ভালো গান আপনারা গাইতে পারেন না, খালি আজে বাজে গান শিখছেন। হ্যাঁ, আর আমি ওইগুলা দুই এক জায়গায় বলছিলাম আমারই নিয়ে মানুষ টল করুক, সমস্যা নেই, ওদের সমালোচনা যাবে একদিক দিয়ে, আমি আমার জায়গায় চলে যাব। আসলে 2-2.5 ঘন্টার আলোচনা শুনে মানুষ সমালোচনা করে না। এই যে আপনারা দেখছেন একটা গানের কনসার্টে আমেরিকান না কোথাকার যেন একটা গায়ক গান গাওয়ার জন্য সে লেফে 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 মঞ্চের দিকে যাইতেছে। এইটা দেখবেন বাংলাদেশের বিভিন্ন নেতাদের ওই ছবিটা দিয়া এডিট কইরা, মনে করেন একদিন ওবায়দুল কাদের সাহেব যাইতেছে, আর একদিন আর এক নেতা যাইতেছে, আর একদিন দেখবেন জাহিদ খান যাইতেছে। তো এইগুলো যাইতে যাইতে আজকে আবার দেখলাম যুবকেরা এডিট কইরা গিয়াসউদ্দিন তাহিরি ভাইকে লাগায়া দিছে ওর মুখটা, হ্যাঁ এর মুখ লাগায়া দিছে, আবার যাইতে 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 যায় মঞ্চে যায় ওইরকম নাচানাচি করে গান গাইতেছে। একটা মানে এডিটের মাধ্যমে বিভিন্ন লোক আপনার ছবি লাগায়ও আপনি এডিট কইরা ওইরকম মঞ্চে যায় লাফাইতেছে, আর এমন নাচানাচি করতেছে মনে হয় গিয়াসউদ্দিন তাহিরি সাহেব নাচতেছে, কিন্তু আসলে তা না, এগুলো এডিট কইরা হ্যাঁ যুবকেরা এগুলো ভাইরাল করতেছে টিকটক ভিডিওর মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? তাহলে গাইছে গান সে আমেরিকার একজন পপ তারকা, সে লাফায়া লাফায়া গান গাইছে, ওইটা করে বাংলাদেশের বিভিন্ন নেতাদের ছবি দিয়া, বিভিন্ন নায়কের ছবি দিয়া, বিভিন্ন ক্রিকেটার ফুটবলার এদের ছবি দিয়া লাফায়া লাফায়া এগুলো করতেছে। আজকে আবার গিয়াসউদ্দিন তাহিরি ভাইকে দেখলাম তাকে নিয়ে এরকম এডিট করে বানাইছে, কেউ লিখেছে সিসি একজন আলেমের সাথে চরম বেয়াদবি করা হচ্ছে, এইভাবে একজন আলেমের মুখ লাগায়া কেন এগুলো এডিট করিয়া যুবকেরা টিকটক ভিডিওতে ছাড়লো, এগুলো আবার দেখবেন লক্ষ লক্ষ মানুষ দেখতেছে। এগুলো করা থেকে যুবকদের যেন আল্লাহ হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। ভাই কারো সম্মান এভাবে নষ্ট করা যাবে? একজন আলেমের সাথে এরকম আপনারা ডিজে পার্টির গান টান লাগাইয়া দিয়ে এগুলো করতেছেন, এগুলো থেকে বিরত থাকেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে যুবকেরা তোমরা এগুলো দেখেছো, অনেক যুবক দেখবেন আবার নিজের ছবি লাগাইয়া এরকম এডিট করিয়া সেটা আবার টিকটক ভিডিওতে ছাড়তেছে। যুবকেরা আবার পাগল পারা হয়ে যায়, যখন যে অ্যাপস দেখে, যখন যে টিকটক দেখে, ওইটা আবার নিজেরা করার চেষ্টা করে। আল্লাহ যুব সমাজকে এই টিকটকের নেশা থেকে হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যেতেছি বলতেছি ভাই 2 মিনিট 2-1 মিনিট দিয়ে যা পারেন দেন। মহিলা প্যানেল লোকজন পাঠাতে, আমরা মা বোন যারা বসে আছেন, মা ও মা আপনাদের বেশি করে দান করা দরকার, কারণ আপনারাই বারবার এই দেশের সরকার। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। হ্যাঁ, মহিলা প্যানেল লোকজন পাঠাতে না, মা বোন যারা বসে আছেন মা একটু ধৈর্য নিয়ে বসেন, আপনাদের জন্য অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আলোচনা করে দেবো শুরু, কারণ আপনারা ঘরে বাইরে আমাদের নাটের গুরু, একটু অপেক্ষা করেন। সবাই একটু প্রাণ ভরে দান করেন ভাই, আমার হাতে দেওয়ার মতো থাকলে কেউ দেন, তাড়াতাড়ি সময় কম। হ্যাঁ, লাভলু মিঠাবাড়ি ঘের মালিক, লাভলু মিঠাপুকুর মিঠাবাড়ি 1,500 টাকা। মারহাবা কম, আল্লাহ কবুল করেন, বড়দানে শামিল করেন। দান করেছেন 1,500 টাকা। দুনিয়া আখিরাতের এই গোনা কোনোদিন পকেট ফাঁকা। আল্লাহ তাআলা রাসূলের সাথে মরণের পরে জান্নাতি করে দিও দেখা, জোরে বলেন মারহাবা। আরেকজন দান করেছে 20, আল্লাহ তার 14 গোষ্ঠীকে জান্নাত দিস, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দানগুলো কবুল করো, বড়দানে শামিল করো। আসেন আসেন দরদিরে আমার, দিয়া ধন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। তোমার একজন বান্দা দান করেছে 110, আল্লাহ তার 14 গোষ্ঠীকে জান্নাতে দিও ফসা ফস। দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এই দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভাই ভাই এ ভাই ও ভাই রাগ করছে গো, এলে হয় না হয় না। আসলে কি কাজের সময়, তার মধ্যে দিলেন গভীর রাত্রি, তার মধ্যে আবার শেষে আমি শুরুতেই বললাম যদি শুরুতে একটু রুমাল ছেড়ে দিতাম, লোকজন বেশি ছিল হয়ে যেত। পরে না পড়াশোনা করতে পড়ে না না, কিশোর মাদ্রাসায় ইব্রাহিম পড়তে চায় না, পড়ে না, পড়তে চায় না। হ্যাঁ, চেষ্টা করেন চেষ্টা করেন, একটু কঠোর হন। মা বাবা কঠোর হলে ছেলে মেয়ে এমনি পড়াশোনা করবে। হ্যাঁ, একটু চেষ্টা করেন, চেষ্টা না করলে মানুষ বানাইতে পারবেন না। আল্লাহ তার সন্তানদেরকে আলেম হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। একজন অমুসলিম ভাই 1000 টাকা দিয়েছেন। আমি আগেই বলেছি এই মাহফিলে অমুসলিম ভাইরা অনেক সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সহযোগিতা কবুল করেন, তাদেরকেও দ্বীনের পথে কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আর কে? গজল, এই যে আপনাদের ভিতর থেকে মাশাআল্লাহ অনেকগুলো দিয়েছেন, আপনারা রাখছিলেন না,
এগুলো ভালোই দিচ্ছেন আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেলে যারা কালেকশন করতেছেন তারাও দেন, মেহেরবানি করে তাড়াতাড়ি দেন, সবাই একটু টাকা পাঠায় দেন। দে দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বলবো ভাল লাগে এটা? তাহলে সবাই আমার সাথে গাইবেন, পারবেন তো ইনশাল্লাহ? দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে। কি আরে বাবা মুখস্থ আছে না, মাশাআল্লাহ। বলেন বলেন। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। দয়ার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, আমার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ফারুক মেম্বার 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা। নূরে রওশনীতে বলেন, মনে নাই? কষ্ট হচ্ছে, তাহলে আপনারও খাওয়া লাগবে তো। বলেন বলেন, পারবেন না? না তাহলে গায়ে লাভ কি? আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের না, এটা চলেন আমরা বাকি আলোচনা কি করব না দোয়া করব? বলেন। আসলে অনেক রাত হয়েছে, কষ্ট দেওয়া কঠিন আপনাদেরকে। জিকির করেন লা ইলাহা। মহিলা প্যানেল টাকা পাইছেন? আসেনি এখনো। মা বোনদের ভিতরে কালেকশন চলতেছে, একটু দয়া করে টাকা দেন। মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে, চাদর বোরকার পকেট থেকে করে দেন, হালকা করে একটু আদর দেন, টাকা পয়সা নেন। চলেন আমরা আলোচনায় চলে যাই। হযরত আবু বকরের কথা মনে আছে? বলবো লিল্লাহি